ইসলাম 1450 বছর পূর্বের ধর্ম নয়। 1450 বছর পূর্বে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি উনি আসছেন 1450 বছর পূর্বে। আমার নবীর পূর্বে যত নবী ছিল প্রত্যেকটা নবী ছিল মুসলমান, প্রত্যেকটা নবীর ধর্ম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর ইসলাম কোটি কোটি বছর আগে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন, তাহলে হিন্দু ধর্ম কি সনাতন ধর্ম নয়? না, নেভার, কখনো না। সনাতন শব্দের অর্থ কি আপনারা জানেন? সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। সনাতন অর্থ কি? আদি বা পুরাতন। অর্থাৎ পৃথিবীর আদি ধর্ম যেটা, পুরাতন ধর্ম যেটা, ওটা হলো সনাতন ধর্ম। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আমাদের ঋষির মতে, ব্যাখ্যা মতে, এই পৃথিবীর প্রথম যিনি মানব ছিলেন, প্রথম যিনি মানুষ ছিলেন, উনার যে ধর্ম সেটা হবে সনাতন। আবারও বলতেছি, সনাতন শব্দের অর্থ আদি বা পুরাতন। অর্থাৎ পৃথিবীর আদি মানুষ, প্রথম মানুষ যে ধর্ম পালন করবে ওটা হলো সনাতন ধর্ম, ওটা হলো আদি ধর্ম। আপনারা বলেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতা রে, তারা দুইজন বট বৃক্ষ, আমরা সবাই পাতা রে। তারা হইলেন বট বৃক্ষ, আমরা সবাই পাতা রে। জোরে বলেন মারহাবা। মুসলমান, এই পৃথিবীর প্রথম যিনি মানব ওনার নাম ছিল হযরত আদম নবী। আদম নবীর ধর্ম কি ছিল? জোরে বলেন, আদম নবীর ধর্ম কি ছিল? আল্লাহু আকবার। ও হিন্দু মুসলমান সকলে শুনেন, আদম নবীর ধর্ম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর আদি ধর্ম ইসলাম, বিদায় পৃথিবীর সনাতন ধর্ম ইসলাম। সুতরাং এর দ্বারা প্রমাণ হয়ে যায় হিন্দু ধর্মটা এটা সনাতন ধর্ম নয়। পৃথিবীর একমাত্র সনাতন ধর্ম, আদি ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র মুক্তির ধর্মের নাম, আর বাকি যা আছে সব সব। তাহলে প্রশ্ন করতে পারেন হিন্দু ধর্ম কি? এলাকায় হিন্দু আছে না নাই? কম না বেশি? মোটামুটি ভালোই আছে নাকি? আমি সমস্ত হিন্দু মুসলমান সকলের সামনে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, হিন্দু কোনো ধর্মই না। হিন্দু কোনো কি না? হিন্দু কোনো কি না? ওপেন চ্যালেঞ্জ, ওপেন। গোটা শম্ভুগঞ্জের যত হিন্দু আছেন আসেন, যদি সাহস থাকে বাপের বেটা হন, আমার সাথে ধর্ম নিয়ে ডিবেট করেন। আসেন আসেন, যত ব্রাহ্মণ পণ্ডিত যা আছে আসেন, যদি বাপের বেটা হয়ে থাকে ধর্ম নিয়ে ডিবেট করেন। আমি এখানে বসে প্রমাণ দেবো হিন্দু কোনো ধর্মই না। হিন্দু কোনো কি না? হিন্দু কোনো কি না? বলতে পারেন হুজুর হিন্দু কোনো ধর্ম না মানে? হিন্দু তাহলে কি? হিন্দু হলো একটা এলাকার নাম। হিন্দু কিসের নাম? হিন্দু কিসের নাম? আপনারা জানেন, শিক্ষিত ভাই যারা বিশেষ করে ভারতবর্ষের ইতিহাস পড়েছেন, আপনারা ভারতবর্ষের ইতিহাসের ভিতরে দুইটা নদীর নাম জানেন, ইউগ্রিস এবং টাইগ্রিস। এই দুইটা নদীর অববাহিকায় মাঝখানে একটা নদ বহমান, যে নদের নাম হলো সিন্ধু নদ। কি নদ? এই সিন্ধু নদ। সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করতো গোবাজান, এদের সকলকে বলা হইতো সিন্ধুবাসী। কি বলা হইতো? মজার ব্যাপার হইল, এই সিন্ধুবাসী যারা ছিল এরা ছিল মুশরিক, এরা ছিল মূর্তিবাজারি, এরা ছিল মারাত্মক সাহসী। এমন সাহসের সাহস ভয় পায়া ঘর থেকে বেরোইতো না। এরা এমন সাহসী ছিল বাবা, যদি বেশি জোরে একটু বাতাস আসতো বলতো বাবা পবন দুর্গা দুর্গা বুলবুল 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 বাঁচাও বাঁচাও বাঁচাও। এরা এমন সাহসী ছিল বাবা, যদি নদীর পানি উপচায় পড়তো, যদি বন্যা হয়ে যাইতো বলতো ও মা গঙ্গা বাঁচাও 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 বাঁচাও। ও বাবা, যদি সূর্যের তাপটা বেশি হইতো বলতো বাবা সূর্য দেবতা। ও বাবা, যদি সাপটা তেরে আসতো বলতো মা মনসা বাঁচাও বাঁচাও বাঁচাও, নাগদেবী বাঁচাও। অর্থাৎ এরা যারে পাইতো তার এই ভয় পায়া ভগবান ডাকতো। এরা ছিল মুশরিক, এরা ছিল মূর্তি পূজারী, এরা ছিল সিন্ধুবাসী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তবে বাজান, এদের সবচেয়ে ভয়ঙ্কর মূর্তি ছিল, সবচেয়ে ভয়ঙ্কর যে দেবী ছিল, সবচেয়ে ভয়ঙ্কর মালিক তারা যেটাকে বলে, ওটার নাম হইল মা কালী। আওয়াজটা ক্লিয়ার করে দাও, বক্সের আওয়াজটা একটু আমার দিকে হালকা ঘুরাই দিও বক্সটা। হ্যাঁ, 5 জন ভগবান মারা গিয়েছে। এই 5 জন ভগবানের নাম বলতেছি। 1 নম্বরে হইল 10 আদি দুর্গা। এলাকায় পূজা হয়েছিল নাকি? দুর্গা পূজা শম্ভুগঞ্জে দুর্গা পূজা হয় নাকি? দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হইল? এই বড় লাইট মারসকে বারাতা। আল্লাহু আকবার।
দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কে ছিল? কয়জন হইল? দুইজন। লক্ষ্মীর পাশে ছিল তার মন সরস্বতী। কয়জন হইল? তিনজন। সরস্বতীর পাশে ছিল তাদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। কয়জন হইল? 4 জন। এটার পাশে ছিল হিন্দুদের আত্মমার্কা ভগবান বাবা গণেশ। এর মোট ভগবান কয়টা? কয়টা কয়টা কয়টা? এই 5 জন ভগবান মারা গিয়েছে। যদি আপনাদের কারো বিশ্বাস না হয় নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয় এরা ডাইরেক্ট পূজা করে না, এরা প্রথমেই করে কি বলেন? একটা মূর্তি বানায়, খড়কুটা দিয়ে একটা মূর্তি বানায়, সুন্দর করে খড়কুটা দিয়া পিছন দিয়ে একটা বাঁশ ঠেলা এরা একটা ভগবানকে দাঁড় করায়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান এই মূর্তি বানানোর পরে এরা ডাইরেক্ট পূজা করে না, এরা প্রথমেই করে কি? ওয়াক্ত মতো লগ্ন মতো মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া ওং রিং 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 মং নম স দুর্গায় নম নম বলে বলে এরা প্রথমেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে। কি করে? কি করে? কি করে? এরা প্রথমে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে, অর্থাৎ তাদের মালিকের জীবনটা তারা দেয়, তারা দেয়, তারা দেয়। হায় হায় হায়, এটা কেমন মালিক? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন আল্লাহ। আর হিন্দু ধর্মে উল্টা পাল্টা, আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, আমাদের মালিক আমাদের জীবন দেয়। আর হিন্দুদের ধর্মে হিন্দুদের মালিকের জীবনটা তারা দেয়। কি কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এরপর হিন্দুরা বলে কি? ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা, নবমী পূজা করে। দশমীর টাইম যখন হয় ভগবানের মরার টাইম হয়, আর মরার টাইমে হিন্দুরা মারার করার মন্ত্র পাঠ করে। কি পাঠ করে? কি পাঠ করে? মার্ডার করার মন্ত্র। এতদিন তো অনেক মন্ত্র শোনাইছে, আজকে অনেকগুলা বলবো, কিন্তু আজকে নতুন একটা মন্ত্র দিয়ে শুরু করি। এটা হলো মার্ডার করার মন্ত্র। কি মন্ত্র? কি মন্ত্র? মার্ডার করার মন্ত্র। মার্ডার করার মন্ত্র, অর্থাৎ এই মন্ত্র পাঠ করে হিন্দুরা ভগবানকে মার্ডার করে। কি করে? কি করে? কি করে? মন্ত্রটা বলে দিব নাকি? কোনো ঝামেলা নাই তো নাকি? যদি আবার রাস্তার মধ্যে আটকায়? আসি তো, আসি তো ইনশাল্লাহ। মামলা টামলা করলে একসাথে জেল কাটতে রাজি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি এই বাঘ দিলে কবুল করো, বলে না আমিন। ও বাবা, হিন্দুদের ভগবানের মরার যখন টাইম হয় এরা মৃত্যুর সময় মার্ডার করার মন্ত্র পাঠ করে বলে, যতেচ্ছং দেবী গমনং, ও দেবী গো, যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে এরা ফেলে। আরে এই হিন্দু ভাইরা, তোমাদের মালিকের জীবনটা তোমাদের হাতে, আবার মালিকের মৃত্যুটা তোমাদের হাতে। যে মালিকের মৃত্যুটা, যে মালিকের জীবনটা মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা এমন এক মালিকের উপাসনা করি, এমন এক মালিকের আরাধনা করি, আমার মালিকের কোনো জন্ম মৃত্যু নাই। তোমাদের মতো বলি না হ্যাপি বার্থডে টু ইউ বাবা কৃষ্ণ, হ্যাপি বার্থডে টু ইউ মা কালী, হ্যাপি বার্থডে টু ইউ ওং মহালয়া মা দুর্গা, হ্যাপি বার্থডে টু ইউ বাবা লোকনাথ। না 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 না, আমরা এমন কোন মালিকের পূজা করি না যে মালিকের জন্ম হয়, যে মালিকের মৃত্যু হয়। যে মালিকের জন্ম মৃত্যু হয় সে কখনো মালিক হইতে পারে না, মালিক হইতে পারে না, মালিক হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া যে আমাদেরকে মালিক দীর্ঘ বছর পর্যন্ত মূর্তি পূজা করায়া মন্দির থেকে তুলে এরপর মুসলমান বানিয়েছে। আর আপনাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে বানায়া আগে থেকেই মুসলমান বানিয়েছে। আল্লাহু আকবার। এতে আমরা সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান, আপনাদেরকে আগে বলে রাখি, এখন বয়ান হবে না, দাওয়াত হবে। কি হবে? কি হবে? ডাইরেক্ট আমরা দাওয়াতের ময়দানে আসি। আপনারা আমার সাথী, আপনারা কেউ শ্রোতা না। আমার শ্রোতা সব বাইরে, দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাম্মারা। আপনারা কি? আপনারা কি শ্রোতা না ভাই? শ্রোতা না ভাই? আর শ্রোতা সব কই? কারা জানি? কারা কারা? আমার দাদা, দিদি, বৌদি, মাসিমা, ঠাকুরমা, তারা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, দাওয়াতের কাজটা করার জন্যই আমি আমার পছন্দের একটা সূরার একটা আয়াত, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, একটা দাওয়াতি আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো। এই কথাটা খুব ভালো করে খেয়াল করতে হবে। আগে আমাদের আকীদা পরিষ্কার করতে হবে, এরপর তাদেরকে দাওয়াত দিতে হবে।
আল্লাহ বলে দিয়েছেন একমাত্র ধর্ম, একমাত্র একমাত্র বলতে, মাইকটা কি ঠিক করবা নাকি বাবা? একটু ঠিকঠাক করো, ঠিক করো, ঠিক করো, আওয়াজটা ক্লিয়ার করো, আওয়াজটা ক্লিয়ার করো। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই যে এখন ঠিক হইতেছে, মাশাআল্লাহ, ঠিক হইতেছে, ঠিক হইতেছে। আরো কেসা খাইলে আরো ঠিক হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যাতে না কমে বাবা, আর যাতে না কমে। হ্যাঁ বাবারে খাওয়াই ঠিক মতো ভাই, খাওয়ান যে। একমাত্র সত্য ধর্ম, কথা বলতে হবে, একমাত্র মুক্তির ধর্ম, একমাত্র নাজাতের ধর্ম। আচ্ছা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহর নিকট, কার নিকট? একমাত্র সত্য ধর্মের নাম হলো, একমাত্র বলতে কি বোঝায়? অনলি ওয়ান, স্রেফ একটাই ধর্ম, সেই ধর্মের নাম হলো, সেই ধর্মের নাম হলো, তার মানে ইসলাম ছাড়া যা আছে সব বাতিল, 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 সব মিথ্যা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমাদের আকীদা পরিষ্কার, ইসলামই একমাত্র সত্য ধর্ম, আর কোন ধর্ম। তাহলে হিন্দু ধর্ম কি? জোরে বলেন না। হিন্দু ধর্ম কি? বাতিল, মিথ্যা। বৌদ্ধ ধর্ম কি? জোরে বলেন, বৌদ্ধ ধর্ম বাতিল, মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম, হিজবুত তাওহীদের ধর্ম, কাদিয়ানির ধর্ম, সব বাতিল, সব একটাই সত্য ধর্ম, সেটার নাম হলো, সেটার নাম হলো। আফসোস লাগে, কষ্ট লাগে, অনেক মুসলমানের বাচ্চা দিনের পর দিন চলে যায়, বারবার শুধু বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন না। এই মুসলমান যুবক তৈরি হও, যারা ধর্ম যার যার, উৎসব সবার বলবে, এদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় কখনো আসতে দিব না, কখনো আসতে দিব না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন কারণটা কি? কারণ ধর্ম যার যার, উৎসব সবার হয় কেমনে? ইসলাম আমার ধর্ম, এই উৎসবটা আমার। ও মুসলিমদের যে ধর্ম, প্রত্যেকটা ধর্মের মূল বিষয় তো শিরিক। মূল বিষয় কি? শিরিক। তো আপনারা বুঝেন, এই পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ হলো শিরিকের গুনাহ। আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে আল্লাহর অংশীদারিত্ব করা, অন্য কাউকে মালিক মনে করা, এটা হলো শিরিক। প্রত্যেকটা পূজা, প্রত্যেকটা হিন্দুদের ও মুসলিমদের অনুষ্ঠানের মূল ভিত্তি হলো শিরিক। সেই শিরিকে শুভেচ্ছা জানানো কোনো মুসলমানের কাজ হইতে পারে না। আচ্ছা, আপনাদের এলাকায় গাঞ্জা হুরা আছে না নাই? এমন একজন গাঞ্জা খাওয়ার পরে আপনি বলবেন থ্যাংক ইউ, বলবেন? জোরে বলেন, বলবেন? একজন মদ খাওয়ার পরে আপনি তারা ধন্যবাদ দিবেন? চুরি করার পরে ধন্যবাদ দিবেন? ডাকাতি করার পরে ধন্যবাদ দিবেন? মার্ডার করার পরে ধন্যবাদ দিবেন? কেন দিবেন না? কারণ এগুলা গুনার কাজ। এগুলা কিসের কাজ? এগুলা কিসের কাজ? আরে এই মুসলমান, এগুলার চাইতে বড় গুনাহ হলো শিরিক। এই শিরিক যারা করবে, এদেরকে শুভেচ্ছা জানানো কোন মুসলমানের বাচ্চার কাজ হইতে পারে না, মুসলমানের বাচ্চার কাজ হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমাকে বলে হুজুর, আমরা কি এমনিতেই তাদের পূজার মধ্যে যাই? বলি কেন যান? বলে খোঁজ খবর নেওয়ার জন্য। কিসের জন্য? তো খোঁজ খবর নেওয়ার জন্য যদি তোমরা যাও, তাহলে এই বছর হিন্দুদেরকে বলবা কুরবানি ঈদের টাইমে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। কি কুরবানি ঈদের টাইমে হিন্দু দাদারা আসবে, এসে দেখবে আমরা ঠিক মতো গরুটা কুরবানি করতে পারছে কিনা, ঠিক মতো গোস্তটা বানাইতে পারছে কিনা, গোস্তের মধ্যে লবণ নাকি কম হয়েছে না বেশি হয়েছে একটু টেস্ট করে দিব। আসবো, আসবো, কথা বলেন, আসবে? তারা যদি তাদের মিথ্যা ধর্মের কারণে আমাদের কাছে না আসতে পারে, আমরা সত্য ধর্মের অনুসারী হইয়া আজকের পর থেকে পাক্কা ওয়াদা করতে হবে, আমরা কোনো অমুসলিমদের পূজার মধ্যে যাব না, হিন্দুদের পূজায় যাব না। কার কার নিয়ত আছে আমার মালিকরা হাতটা তুইলা দেখান। নারায়ণ তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ণ তাকবীর। তাহলে আমরা অমুসলিমদের পূজায় যাব, অমুসলিমদের পূজায় যাব না। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, দোকানদার যদি এই কথা বলে, দোকানদারকে গিয়ে যদি বলেন, তাহলে দোকানদার ভাই, দোকানটা তোমার, দোকানের মাল আমাদের সবার, মানবো? মানবো? কৃষককে গিয়ে যদি বলেন কৃষক ভাই, তাহলে ধান কাঠটা তোমার, ধান আমাদের সবার, মানবো? মানবো?
তাহলে আমি মুসলমানের বাচ্চা হইয়া ও মুসলিমদের উৎসবকে নিজের উৎসব কেন বলবো? আজকে থেকে স্লোগান পাল্টাইতে হবে, আজকে থেকে বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম, জোরে বলেন, ধর্ম উৎসব। আর আমাদের আকীদা হলো ইসলামই একমাত্র ধর্ম, আর কোনো ধর্ম নাই, আর কোনো কি নাই। এখন আপনাদের এলাকার হিন্দু ভাইরা বলবে, হুজুর আপনি কি বলেন? আপনি বলতেছেন ইসলামই একমাত্র ধর্ম, অথচ আপনি কি জানেন না আপনাদের ইসলামটা 1450 বছর পূর্বে আসছে, আর আমাদের হিন্দু ধর্মটা এটা তো সনাতন। কীর্তন কীর্তন সনাতন। হিন্দু ভাইরা প্রায় আমাদেরকে বলে যে তাদের ধর্ম নাকি সনাতন। আবার আমরা যারা মুসলমান আছি আমরাও কিন্তু এই কথাটা প্রায়ই বলি যে হিন্দুরা সনাতন ধর্মের লোক। সনাতন ধর্মের লোকদেরকে দেখে শুনে রাখতে হবে, সনাতনী দাদারা যায়, সনাতনী বৌদিরা যায়, এরকম কথা আমরা বলি কিনা? কথা বলেন, বলি কিনা? আমরা সনাতন ধর্ম বলতে কোন ধর্মকে বলি বলেন তো? হিন্দু ধর্মকে। কিন্তু আপনি কি জানেন মুরব্বী, এই ধারণাটা যে সম্পূর্ণ ভুল। আজকে আপনাদের এখানে আমি প্রমাণ দেব হিন্দুরা সনাতনী না, হিন্দুদের ধর্ম সনাতন ধর্ম না। আজকে আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। এর আগে বলে নেই, হিন্দুরাও বলে, আমাদের অনেক মুসলমানরাও বলে, বই পুস্তকের মধ্যেও আছে, কলেজ ভার্সিটিতে পর্যন্ত পড়াশোনা করানো হয়। আমি আনন্দমোহন কলেজ থেকে মাস্টার্স করেছি, আমরা ওইগুলো পড়েছি। ইসলাম নাকি 1450 বছর পূর্বে আসছে, এরকম কথা কি আপনারা শুনেন নাই? কথা বলেন, আপনারা শুনেন নাই? ইসলাম 1450 বছর পূর্বে আসছে এরকম কথা শুনেন নাই? আচ্ছা, এই কথার সাথে আপনারা একমত না দ্বিমত? দ্বিমত, একমত না। মাশাআল্লাহ, অদ্ভুত অদ্ভুত শ্রোতা ভাইরা যে জায়গায় যায় সবাই খালি বলে 1450 বছর পূর্বে আসছে, আমরা একমত। আজকে এখানের কাছে দ্বিমত, তার মানে বোঝা যায় এই এলাকার মানুষগুলা ইসলাম নিয়ে গবেষণা করে, ইসলামের সাথে সম্পর্কটা ভালো। আল্লাহ তুমি ওনাদের কবুল করো, সকলে বলেন আমিন। হ্যাঁ, আমিও দ্বিমত, আমিও দ্বিমত। ইসলাম 1450 বছর পূর্বে আসে নাই। বলতে পারেন কখন আসছে? হিন্দু দাদারা দিদিরা ভালো করে শুনেন, ইসলাম 1450 বছর পূর্বের ধর্ম নয়। 1450 বছর পূর্বে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি উনি আসছেন 1450 বছর পূর্বে। আমার নবীর পূর্বে যত নবী ছিল প্রত্যেকটা নবী ছিল মুসলমান, প্রত্যেকটা নবীর ধর্ম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর ইসলাম কোটি কোটি বছর আগে এসেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন, তাহলে হিন্দু ধর্ম কি সনাতন ধর্ম নয়? না, নেভার, কখনো না। সনাতন শব্দের অর্থ কি আপনারা জানেন? সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। সনাতন অর্থ কি? আদি বা পুরাতন। অর্থাৎ পৃথিবীর আদি ধর্ম যেটা, পুরাতন ধর্ম যেটা, ওটা হলো সনাতন ধর্ম। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আমাদের ঋষির মতে, ব্যাখ্যা মতে, এই পৃথিবীর প্রথম যিনি মানব ছিলেন, প্রথম যিনি মানুষ ছিলেন, উনার যে ধর্ম সেটা হবে সনাতন। আবারও বলতেছি, সনাতন শব্দের অর্থ আদি বা পুরাতন। অর্থাৎ পৃথিবীর আদি মানুষ, প্রথম মানুষ যে ধর্ম পালন করবে ওটা হলো সনাতন ধর্ম, ওটা হলো আদি ধর্ম। আপনারা বলেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতা রে, তারা দুইজন বট বৃক্ষ, আমরা সবাই পাতা রে। তারা হইলেন বট বৃক্ষ, আমরা সবাই পাতা রে। জোরে বলেন মারহাবা। মুসলমান, এই পৃথিবীর প্রথম যিনি মানব ওনার নাম ছিল হযরত আদম নবী। আদম নবীর ধর্ম কি ছিল? জোরে বলেন, আদম নবীর ধর্ম কি ছিল? আল্লাহু আকবার। ও হিন্দু মুসলমান সকলে শুনেন, আদম নবীর ধর্ম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর আদি ধর্ম ইসলাম, বিদায় পৃথিবীর সনাতন ধর্ম ইসলাম। সুতরাং এর দ্বারা প্রমাণ হয়ে যায় হিন্দু ধর্মটা এটা সনাতন ধর্ম নয়। পৃথিবীর একমাত্র সনাতন ধর্ম, আদি ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র মুক্তির ধর্মের নাম, আর বাকি যা আছে সব সব। তাহলে প্রশ্ন করতে পারেন হিন্দু ধর্ম কি? এলাকায় হিন্দু আছে না নাই? কম না বেশি? মোটামুটি ভালোই আছে নাকি? আমি সমস্ত হিন্দু মুসলমান সকলের সামনে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, হিন্দু কোনো ধর্মই না। হিন্দু কোনো কি না? হিন্দু কোনো কি না? ওপেন চ্যালেঞ্জ, ওপেন। গোটা শম্ভুগঞ্জের যত হিন্দু আছেন আসেন,
যদি সাহস থাকে বাপের বেটা হন, আমার সাথে ধর্ম নিয়ে ডিবেট করেন। আসেন আসেন, যত ব্রাহ্মণ পণ্ডিত যা আছে আসেন। যদি বাপের বেটা হয়ে থাকে ধর্ম নিয়ে ডিবেট করেন, আমি এখানে বসে প্রমাণ দেবো হিন্দু কোনো ধর্মই না। হিন্দু কোনো কি না? হিন্দু কোনো কি না? বলতে পারেন হুজুর হিন্দু কোনো ধর্ম না, মানে হিন্দু তাহলে কি? হিন্দু হলো একটা এলাকার নাম। হিন্দু কিসের নাম? হিন্দু কিসের নাম? আপনারা জানেন, শিক্ষিত ভাই যারা বিশেষ করে ভারতবর্ষের ইতিহাস পড়েছেন, আপনারা ভারতবর্ষের ইতিহাসের ভিতরে দুইটা নদীর নাম জানেন, ইউগ্রিস এবং টাইগ্রিস। এই দুইটা নদীর অববাহিকায় মাঝখানে একটা নদ বহমান, যে নদের নাম হলো সিন্ধু নদ। কি নদ? এই সিন্ধু নদ। সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করতো গোবাজান, এদের সকলকে বলা হইতো সিন্ধুবাসী। কি বলা হইতো? মজার ব্যাপার হইল, এই সিন্ধুবাসী যারা ছিল এরা ছিল মুশরিক, এরা ছিল মূর্তিবাজারি, এরা ছিল মারাত্মক সাহসী। এমন সাহসের সাহস ভয় পায়া ঘর থেকে বেরোইতো না। এরা এমন সাহসী ছিল বাবা, যদি বেশি জোরে একটু বাতাস আসতো বলতো বাবা পবন দুর্গা দুর্গা বুলবুল 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 বাঁচাও বাঁচাও বাঁচাও। এরা এমন সাহসী ছিল বাবা, যদি নদীর পানি উপচায় পড়তো, যদি বন্যা হয়ে যাইতো বলতো ওং মা গঙ্গা বাঁচাও 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 বাঁচাও। ও বাবা, যদি সূর্যের তাপটা বেশি হইতো বলতো বাবা সূর্য দেবতা। ও বাবা, যদি সাপটা তেরে আসতো বলতো ওং মা মনসা বাঁচাও বাঁচাও বাঁচাও, নাগদেবী বাঁচাও। অর্থাৎ এরা যারে পাইতো তার এই ভয় পায়া ভগবান ডাকতো। এরা ছিল মুশরিক, এরা ছিল মূর্তি পূজারী, এরা ছিল সিন্ধুবাসী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তবে বাজান, এদের সবচেয়ে ভয়ঙ্কর মূর্তি ছিল, সবচেয়ে ভয়ঙ্কর যে দেবী ছিল, সবচেয়ে ভয়ঙ্কর মালিক তারা যেটাকে বলে, ওটার নাম হইল মা কালী। ওটার নাম কি? ওটার নাম কি? সবচেয়ে ভয়ঙ্কর মূর্তি। দেখবেন হিন্দুদের একটা মূর্তি আছে, জিহ্বার মধ্যে কামড় দেওয়া, চারটা হাত আছে, হাতের মধ্যে মানুষের মাথা আছে, আবার গলার মধ্যে মাথা দিয়া মুন্ডু দিয়া মালা বানায়া পরে রাখছে। এর দ্বারা বোঝা যায় এটা সন্ত্রাসীদের ধর্ম। কি কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি আমার, আমি যখন হিন্দু ছিলাম, আমি যখন মুসলমান হইছি, তখন হিন্দুরা আমাকে বলতো যা মুসলমান তো হইতেছি, যা মা কালী ধরবো। মা কালী কি করবো? এই যে আজকে আপনাদের এলাকায় ঢুকছি, কি মনে করছেন হুমকি ধমকি সারা নাকি? এরা নিজেরা তো পারতেছে না, আমারে বলে অসিক বিল্লারে সাবধান, মূর্তির বিরুদ্ধে কিছু কইস্তা, মা কালী ধরবো। আমারে কেডা ধরবো? আমারে কেডা ধরবো? আমি হিন্দু ভাইদের কি বলি, দাদা মা কালী যে আমাকে ধরবে, মা কালীর পিছনে ওইটা কি? কয় বাস। আমি বলি আচ্ছা, মা কালীর যদি এত ক্ষমতা থাকে, মা কালীকে বলো না নিজের বাসটা নিজে টেন্না করলো। আরে হিন্দু দাদারা, তোমাদের যে মা কালীর পিছনে তোমরা বাস ঢুকায়া দাঁড় করে রাখছো, যে ভগবান নিজের বাসটা নিজে খুলতে পারে না, এই ভগবান অসিক বিল্লার একটা চুলো ছিটতে পারবে না, চুলো ছিটতে পারবে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমারে মা কালী ধরবো। চা আছে চা? কেমন এলো? আমারও মা কালী ধরবো। উড়ি বড়ি বাবা, মা কালীর কি ক্ষমতা! বিশাল একটা ভয়ঙ্কর মূর্তি বানাইছে। মূর্তি বানায় মনে করছে রে ওয়াসিক বিল্লাহ মনে হয় ভয় পাইবো। কারে ভয় পাবো? কারে ভয় পাবো? মা কালী রে। যে মা কালীর সামনে ফাটা বলি দেয়, ফাটা বলির ইতিহাস তো আমি জানি। বলবো নাকি? বলবো নাকি? আবার জায়গা মতো লাগিয়ে বলে তো জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে যাবো, পরে আবার পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকলে তো বিপদ হয়ে যাবে। বলবো নাকি? বলবো নাকি? অনেকে প্রশ্ন করে হুজুর ঘটনা কি? হিন্দুদের মা কালীর সামনে ভাড়া বলি দেয় কারণটা কি? বলতেছি শুনেন। মা কালী হইল ল্যাংটা কালী। মা কালী কি কালী? কি কালী? জোরে বলেন কি কালী? আরো জোরে, তালে তালে তাল মিলাইয়া হাপেন ছাড়া ভগবান কি কালী? এই হিন্দুদের মা কালী, এটা হলো ল্যাংটা কালী। এটা ল্যাংটা হয়ে কালী ঘুরে, কারণ তার গরম লাগে বেশি। তার কি লাগে বেশি? মারাত্মক গরম, মারাত্মক গরম লাগে তার। এই গরম লাগার কারণে হিন্দুদের মা কালী একদিন রাত্রিবেলা বাতাস খাওয়ার জন্য জঙ্গলের ভিতরে ঘুরতেছে। বাতাস খাই ল্যাংটা হইয়া। কেডা? কোন কালী? কোন কালী? ল্যাংটা কালী। কোন কালী? বাবা ল্যাংটা কালী ঘুরতেছে ল্যাংটা হইয়া, তার প্রচন্ড গরম লাগতেছে। বাতাস খাওয়ার জন্য
জঙ্গলের ভিতরে ঘুরতেছে, ঘুরতে 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 একদিন সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? মা কালী চিন্তা করলো, হায় এখন তো সকাল হয়ে গেল, আমি তো ল্যাংটা, আমি যদি জঙ্গল থেকে বের হই তাহলে আমার সন্তানরা আমাকে দেখবে, আমার ভক্তরা আমাকে দেখবে, আমার তো মান সম্মান এমনিও নাই তেমনিও শেষ, এখন কি করা যায়? হঠাৎ করে মা কালী তাকায় দেখে গো, এক রাখাল ছেলে এক ছাগলের পাল নিয়ে রওনা করছে। কিসের পাল? কিসের পাল? ছাগলের পাল নিয়ে রওনা করছে। মা কালী বলল, এটাই তো বুদ্ধি। হায় হায় হায়, মা কালী নিজেও একটা ছাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? উড়ি বাবা, মা কালী ছাগল হয়ে গেছে। মা কালী ছাগল হয়ে মুরব্বী ঢুকছে ছাগলের ফালের ভিতরে। কই ঢুকছে? কই ঢুকছে? ছাগলের পালের ভিতরে ঢুকছে। বাবা গো, অত্যন্ত দুঃখের কথা বলতে হয়, হিন্দু ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, এই অনেকগুলো ছাগলের মাঝখানে ছিল একটা দুষ্টু পাঠা, নাম ছিল নরেন্দ্র মোদী। পাঠাটার নাম কি রে? পাঠাটার নাম কি রে? চিনচুন তো আপনারা? দিদির জামাই নাই, দাদার বউ নাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই রে কাউয়া ভাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই। আছে না নাই? হায় হায় হায়, এই দুষ্ট পাটাটা করেছে কি, যখন সে তাকায় দেখলো, হায় সবগুলা ছাগল তো আমার ইউজ করা, সবগুলা ছাগল তো আমার পরিচিত, সবাই রে তো চিনি, কিন্তু এই যে নতুন ছাগলটা, এটারে তো আজকেই প্রথম দেখলাম রে, এটারে তো আর জীবনে কোনোদিন দেখছি না, এটা তো ইনট্যাক্ট, এটা তো ভার্জিন। হায় হায় হায়, এটার প্রতি ফাড়ার একটা লুবায়া করছে। হিন্দুদের মা কালীর প্রতি লোভ আইছে ফাড়ার। ফাড়া জিব্রাডারে বাইরে বাইরে দৌড়ছে জাতা মাইরা। হবাজান, আপনারা যেটা মনে করতেছেন ঘটনা এইটাই, দিছে মা কালীরে দর্শন কইরা। মা কালী কইতেও পারে না, সইতেও পারে না, জিব্বার মধ্যে দিছে কামড়। আইজরও কামড়, কাইলেরও কামড়। এই যে কামড় দিছে, মা কালী জিব্বায় কামড় দিছে কেন? কারণ ফাটা যে পিছেতে দর্শন করছে, এই কারণে মা কালী জিব্বার মধ্যে কামড় দিছে। বাবাজি, এরপরে মা কালী বলতেছে, এই ফাটা, তুই আমার যে কামটা বানাইছস, তোর আমি শাস্তি দিব। কয় কি শাস্তি দিবে? কয় দাঁড়া দেখাইতেছি। পরের দিন গিয়া সব ভক্তরা বলতেছে, এই ভক্তরা, এখন থেকে আমার পূজার মধ্যে ফাটা বলি সারা পূজা হইতো না। কথা বুঝতেছেন আপনারা? তার মানে বোঝা যায়, হিন্দুদের মা কালীর পূজা যারা করে, এরা সবগুলা দর্শিতা, এরা পাটা দ্বারা দর্শিতার পূজা করে। এটা কোনো সুস্থ মানুষের ধর্ম হইতে পারে না, সুস্থ মানুষের ধর্ম হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন নাকি আপনারা? হায় হায় হায়। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর দিলেন তো দর্শন করে, আমি করছি না বাজান, পাঠা কামটা করছে পাঠা। বাবাজি বলতে পারেন, হুজুর দিল তো পাঠা দর্শন করে, হিন্দু ভাইরা এখন করবে ডাকি নিশ্চয়ই 10 হাতে দুর্গার পূজা করবো। হায় হায় হায়, এটা তো আরেক ইতিহাস। কালী ছাইরা দুর্গার কাছে যাইব গো, দুর্গার তো আরেক ইতিহাস। বলবো নাকি আজকে জায়গাটা এডিয়া? বলেন কথা ঠিক কিনা? বলতেছে দুর্গার তো আরেক ইতিহাস। বলে দুর্গার কি ইতিহাস? আমরা তো সাধারণত হিন্দুরা জানি যে দুর্গা একজন ভালো মানুষ, অসুর একজন খারাপ মানুষ। স্বর্গে থাকতো দেবতারা, অসুররা গিয়ে একদিন ও কাছে আইছে, ভালোবাসা বাড়তাছে। আল্লাহু আকবার। বাবা, এরা বলতো কি, অসুর থাকে নরকে, দেবতারা থাকে স্বর্গে। একবার অসুররা গিয়া দেবতাদেরকে স্বর্গ থেকে আক্রমণ করছে। আক্রমণ কইরা অসুরদের সাথে দেবতারা পারছে না, দেবতাদেরকে লাথি মেরা স্বর্গ থেকে বের করে দিছে। আমি বলি, ও দাদা, ও দিদি, ও বৌদি, তোমরা যে ভগবানের পূজা করো স্বর্গে যাওয়ার জন্য, ভগবান নিজেরাই তো স্বর্গে জায়গা পায় না। যখন এদেরকে বের করে দিয়েছে, বের করার পরে কি হইল? এরা রনে বনে জলে জঙ্গলে ঘুরতেছে। ঘুরতে 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবের কাছে আসছে। এরা রাগে অগ্নিস্ফুলিঙ্গ বের করছে। অগ্নিস্ফুলিঙ্গ বের হইয়া একটা মূর্তি তৈরি হয়েছে। সেই মূর্তির হাত হয়েছে 10টা, নাম দিছে দুর্গা। বড় একটা অস্ত্র দিছে, এই সাইজের একটা অস্ত্র দিয়া এটারে মাঝখানে অসুরের বুকে ঢোকানোর জন্য গেছে, যুদ্ধ করছে, অসুরের পরাজিত কইরা এই দুর্গা হিন্দুদের পূজনীয় হয়ে গেছে। এটাই হিন্দুরা জানে, কিন্তু এটা আসল ইতিহাস না। এটা আসল ইতিহাস না, এটা মিথ্যাচার। দুর্গার নামে মিথ্যাচার।
অসুরের নামে মিথ্যাচার। এই মিথ্যাচার করতে 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 এই বানানো ধর্ম নতুন করে আমার দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাবরে নিয়াও তারা অসুরের মূর্তি বানাইছে, বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে খবর আসছে হিন্দুরা টার্গেট করতেছে আগামী বছর পূজায় আমার মূর্তি বানাইবো, আমারে অসুরের মূর্তি বানায়া এরপর আমার বুকটার মধ্যে ঢুকাইবো অস্ত্রটা, এটা তারা মনের মধ্যে তৃপ্তি পাইব। এখন আমি আপনাদেরকে বলি এক আশ্চর্য কথা, এতদিন তো শুনছেন দুর্গা ভালো মহিলা দেবী আর অসুর হলো খারাপ। আজকে শুনবেন আলাদা আলাদা আশ্চর্য কথা, না দুর্গা ভালো মানুষ না, দুর্গা খারাপ মানুষ ছিল, আর অসুর খারাপ মানুষ না, অসুর ছিল ভালো মানুষ। এর বাস্তব ইতিহাস আমি আজকে আপনাদেরকে বলবো। এই হিন্দুরা জীবন ভর শুধু আমার বিরোধিতা করলা, আজকে একটু মনোযোগ দিয়ে শোনো, কাম হইব। কি কথা বলেন ঠিক কিনা? এর ফাঁক দিয়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই এলাকার একটা হিন্দু ছেলে হিন্দু ধর্মের ফুসলায়া মিথ্যা বুলবাল দিয়া আমার একটা মুসলমান মেয়েকে নিয়ে গিয়া এখন হিন্দু ধর্ম পালন করে দেশে মেয়েটারে পাওয়া যাইতেছে না। আপনারা জানেন তো ঘটনা। আমাদের কথা পরিষ্কার, যে ছেলে মুসলিম হয়েও এখনো হিন্দুদের ধর্ম পালন করে এবং আমার মুসলিম মেয়েটাকে সিঁদুর পরায়া ছবি ছাড়ে, আগামী থেকে আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, একে অনেক ছাড় দিয়েছি, সুযোগ দিয়েছি, এখন থেকে আর ছাড় দেওয়া হবে না। এই ছেলেকে বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানে পিটায় তক্তা বানায় ফেলবো ইনশাআল্লাহ, তক্তা বানায় ফেলবো ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন নাকি আপনারা? আমার ধর্ম ইসলাম সত্য, তোমাদের হিন্দু ধর্ম মিথ্যা। যদি প্রমাণ করতে পারো আসো আমার সাথে। কি কথা বলে ঠিক কিনা? কিন্তু তোমাদের মিথ্যা ধর্মের দোহাই দিয়া আমার কোন মুসলমান বোনের ইজ্জত নষ্ট করবা, এটা আমরা মুসলমান ভাইয়েরা সহ্য করব না। এই হিন্দু ছেলের নামটা জানি কি, আর নামটা কি? অমিত। এই অমিতকে বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দিতে হবে। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? কি আমার সাথে আপনারা একমত আছেন তো নাকি? আমাদের কথা হলো কেউ ইসলাম গ্রহণ করবে আমরা বুকে টেনে নেব, কিন্তু ইসলাম নিয়ে সিনেমিনি খেলবা। চান্দু তুমি কত বড় হিন্দু মালাউন, এটা আমার দেখার টাইম নয়। তোমার পিঠের চামড়া থাকবে না ইনশাআল্লাহ, চামড়া থাকবে না ইনশাআল্লাহ। এই যে ওয়াসিক বিল্লাহ ডাইরেক্ট ঘোষণা, লাঠি নিয়ে প্রস্তুত। অমিত যদি সাহস থেকে সামনে পড়িস দে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নামটা না বলাইলে হরে আমার নাম ওয়াসিক বিল্লাহ না। কি রাজি আছে তো ইনশাআল্লাহ? ইসলাম গ্রহণ করবে বুকে টানবো, ইসলাম নিয়ে সিনেমিনি খেলবা বুকটা ভাঙিয়ে দেব। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর কষ্ট লাগে একটা মুসলিম মেয়ের, ছি মুসলমান মেয়ের, রুচিটা এত খারাপ রুচি। একটা হিন্দু ছেলে, এটা নাই খতনা করা পর্যন্ত ছিল না, গন্ধ করে সামনে দিয়ে হোয়াটসঅ্যাপ লেগে থাকে, বীর্য লেগে থাকে। এই হিন্দুটি খতনা পর্যন্ত করে না, একটা বেশি গন্ধ, শরীরের মধ্যে ফাড়ার গন্ধ। এই ফাড়া মার্কা ছেলের লগে কোনো মুসলমানের বাচ্চা যাইতে পারে না। আমাদের দোষ, আমার মুসলিম পরিবারের দোষ। যদি পারিবারিক ভাবে এই মেয়েটাকে, মুসলমান মেয়েটাকে আমরা ইসলামের শিক্ষা দিতে পারতাম, কোনো মানুষ সাথে ভাগ্য যেত না। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে ধরার আগে এই মুসলিম মেয়ের গার্ডিয়ানকে ধরা দরকার। কে শিক্ষা দিল মেয়েটাকে? যে একটা মুসলমানের বাচ্চা হইয়া হিন্দু ছেলের সাথে ভাগ্য যায়, কে শিক্ষা দিল এটাকে? এই জন্য আমি বলবো আমার মুসলিম মা বোনদেরকে আমাদের শিখাইতে হবে পর্দার বিধান, পর্দা করাইতে হবে। মূলত মেয়েটা যদি পর্দানশীল হইতো, পর্দা করতো, হুজুর আজকে এই ঘটনা ঘটতো না। এখন তো ঠিকই আমাদের কাটতে হয়, এখন তো ঠিকই বস্তাইতে হয়। তবে যাই হয়েছে না হয়েছে ডাইরেক্ট আলাপ। অমিত যদি আমি তরে ভাই কোবাই অ্যালবাম। কথা বলেন ঠিক কিনা? শম্ভুগঞ্জের আশপাশে কালিয়ার বাড়ি করে না কোনো সিপাই সাপায় যদি কালি অমিতের একটু চেহারাটা দেখবেন, আমার একটা ফোন দিবেন। কেউ আসি না রাজি? তাহলে সুট ধরে বাঁধবেন, বান্ধার পরে যা করার আমরা করবো ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ?
আল্লাহ তুমি মাফ করো, বলেন আমিন। হ্যাঁ, কেউ যদি মন খারাপ করেন কিছু করার নাই, যদি সারালে আবদালে সমালোচনা করেন, কুতু করেন, করেন কি আমার কিছু যায় আসে না। যা সত্য আমাকে বলতেই হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, হিন্দুরা দুর্গা পূজা করে, আমাদেরকে নাকি অসুর বানাবে। এই যে আজকে বলছি না অমিতের বিরুদ্ধে, এখন তার 14 গোষ্ঠী অমিতের বাপ মা যেটি আছে, কার্য হুনিহার মারা যা আছে, এটি শব্দ মিললা আমারে গালি যে দিব, একবারে উপরের গালি তলের গালি যা পারে সব গালি দিয়ে কেন সিরিয়ালবো, সিরিয়া আমারে অসুর বানাই আলবো। অসুর খারাপ না, অসুর ভালো। অসুর কি? স্পষ্ট ইতিহাস শুনেন, সত্য ইতিহাস, যে ইতিহাস গোটা পৃথিবী নাড়িয়ে দিয়েছে। শুনবেন নাকি আপনারা বাবাজিরা আমার? শোনেন, এই ভারতের কলকাতার জলপাইগুড়ি শিলিগুড়ি এলাকায় যারা ভারত সফর করেছেন আপনারা জানেন, অথবা যুবক ভাই যদি আপনি গুগল ম্যাপে, আন্তর্জাতিক ম্যাপে যদি সার্চ দেন, আপনি পেয়ে যাবেন কলকাতার জলপাইগুড়ি শিলিগুড়ি এলাকার দিকে। বাবাজি, শিলিগুড়ি এলাকায় নাঙ্গরকোট একটা এলাকা আছে, এই নাঙ্গরকোটের দিকে অসুর পরিবার আছে এখনো 15টা। কয়টা অসুর পরিবার আছে এখনো পর্যন্ত? নাঙ্গরকোটে একটা পরিবার আছে অসুর পরিবার। এরা ছিল, চেহারা ছিল কালো বর্ণের, বিকট শক্তিশালী। এই কালো বর্ণের বিকট শক্তিশালী হওয়ার কারণে এদের নাম দিয়েছে হিন্দুরা অসুর। কি নাম দিছে? এটি কিন্তু অন্য কিছু না, অসুর মানুষ। মানুষ অপরাধটা কি? সে কালো মানুষ। আচ্ছা আপনারা বলেন, কালো হওয়া কি অপরাধ? জোরে বলেন, কালো হওয়া অপরাধ? আচ্ছা আমারে কালা বানাইছে কেডা? মুরব্বীরে ফর্সা বানাইছে কেডা? এটা কি আমাদের কোনো হাত আছে বাবা? কালো আর ফর্সা আমি যাই হই, আমার মায়ের কাছে তো আমি চাঁদের টুকরা। কি কথা বলে ঠিক কিনা? ওই ব্রাহ্মণরা ছিল সাদা চামড়ার, আর অসুররা ছিল কালো চামড়ার। হিন্দুদের মধ্যে কিন্তু জাত আছে 4টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। উপরে ব্রাহ্মণ, নিচে শূদ্র। আমাদের গবেষণা মতে এসেছে হিন্দুদের জাত আছে আরো 2683টা। কয়টা? 2600। দেখবেন হিন্দুর মধ্যে কেউ দুপা, কেউ মেতর, কেউ মুররি উচার, কেউ পশ্চিমা, কেউ এইটা ওইটা, এরকম ছোট জাত আছে না নাই? কথা মানে আছে না নাই? এদের জাতের এমন পার্থক্য, ব্রাহ্মণ ঠাকুর যেখানে বসে পূজা করে, সাধারণ নিচু শূদ্র জাতের হিন্দু গিয়া ওই জায়গায় বসে পূজা করতে পারে না। বুঝতেছেন? অথচ ইসলাম কি জিনিস? মনে করেন আমার আগামীতে ময়মনসিংহের যে লোক এমপি হবে, কথার উদাহরণস্বরূপ যে লোক এমপি হবে, এমপি সাহেব যেখানে নামাজ পড়বে, আমাদের ময়মনসিংহের একটা রিক্সাওয়ালা গরিব মানুষ, সে কি ওই জায়গায় গিয়া নামাজ পড়তে পারবে না? কথা বলেন ভাই, পারবে না? পারবে না? আমাদের আগামীর মেয়র সাহেব যেখানে নামাজ পড়বে, ওই জায়গায় সাধারণ কোনো মুসলমান গরিব মানুষ সে কি নামাজ পড়তে পারবে না? কেন? কারণ এটা হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের জাতের কোনো পার্থক্য নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু হিন্দুদের কি? ব্রাহ্মণ শ্রেণী যারা, এরা ছিল সাদা চামড়ার, এরা নিষ্পেষিত করেছে, শোষণ করেছে কালো চামড়ার অসুরদেরকে। বারবার বলেছে তোরা আমাদেরকে মালিক মান। এরা বলেছে না, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনাদেরকে আমরা মালিক মানতে পারবো না। তখন ব্রাহ্মণ ঠাকুররা কি করেছে? এই অসুরদেরকে বারবার গিয়ে আক্রমণ করেছে। অসুরদের সাথে এই ব্রাহ্মণরা পারে নাই, পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে চিন্তা করতেছে কি করা যায়, কেমনে অসুরদেরকে পরাজিত করা যায়। বুদ্ধি বের করলো, অসুরদের একটা দুর্বল পয়েন্ট বের করলো যে অসুররা নারীদেরকে সম্মান করে, নারীদের গায়ে কখনো হাত তুলে না। ব্রাহ্মণ ঠাকুররা বলল এটাই তো সুযোগ পাইছি, একটা মেয়ে বের কর, একটা নারী বের কর, যে নারীরা চলে বলে কলে কৌশলে অসুরকে বধ করবে, মহিষাসুরকে বধ করবে, হত্যা করবে, এমন কাউকে বের কর। খুঁজতে পাইছে একটা মহিলা। ওই মহিলা হলো দয়া ব্যবসায়ী, গাঙ্গিনাফার নাজবা বণিকের মহিলা। মহিলা ছিল বেশ্যা। ওই মহিলার নাম ছিল দুর্গা। এই দুর্গা সেই দুর্গা। হিন্দুরা যে দুর্গার পূজা করে, এইটা মূলত বেশ্যা মহিলা। এই বেশ্যা মহিলা অসুরকে হত্যা করেছিল। তার মানে দুর্গা পূজা হলো বেশ্যাদের পূজা, বেশ্যাদের পূজা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনাদের? প্রমাণ দেব, প্রমাণ দেব। আমার কাছে 2 জন লোক আছে, দীর্ঘদিন পর্যন্ত তারা ছিল মন্দিরের সেক্রেটারি, মন্দিরের সভাপতি। আমার আপন বড় ভাই সভাপতি সাহেব এখন কথা বলবে। দীর্ঘ 12টা বছর মন্দিরের সভাপতি ছিল। হিন্দুদের মন্দিরে দুর্গা পূজার মধ্যে বেশ্যাবাড়ির মাটি ছাড়া আসলে দুর্গা পূজা হয় না। এটা সত্য না মিথ্যা ভাই একটু বলেন তো?
দাঁড়ায় দাঁড়ায় বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাটা শুনতে খারাপ লাগে, খারাপ লাগলেও কিছু বলার নেই, যেটা সত্য এটাই বলতে হবে। আমি 46 বছর বয়স পর্যন্ত মিথ্যা মালিকের পূজা করেছি এবং চিরস্থায়ী জাহান্নামী ছিলাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিয়েছেন এবং হেদায়েত দিয়েছেন। আমি আমাদের এলাকা ছিল জমিদার এলাকা, নারায়ণ মজুমদারের এলাকা। সেখানে আমি ছিলাম একটানা 12 বছর। আমাদের একটা মন্দির ছিল, এই মন্দিরের সভাপতি ছিলাম এবং দুর্গা পূজা করতে গেলে, দুর্গা মূর্তি বানাইতে গেলে বেশ্যাবাড়ির মাটি লাগতো। এটা তো আমি হিন্দু মানুষ, আমি নিজেও জানতাম না আগে। ব্রাহ্মণরা বলতো আমরা রাত্রের অন্ধকারে এনে দিতাম, কারণ যে নারী পতিতা এবং ব্যবসায় তারা জীবিকা অর্জন করে, তাদের কাছ থেকে, তাদের বাড়ি থেকে দিনের দুপুরে মাটি আনা যাবে না। তারা কষ্ট পাবে এবং হয়তোবা ঝগড়া করবে। তাই রাতের অন্ধকারে আমরা সেই মাটি এনে অন্য মাটির সাথে মিশিয়ে দুর্গা মূর্তি বানাতাম। এটা চিরন্তন বাস্তব। এরপরে কোনো হিন্দু ভাই যদি আমাদের সাথে চ্যালেঞ্জ করে, তাহলে আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করব। এটা আমাদের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। তার মানে আজকে আমরা প্রমাণ পাইছি হিন্দুদের দুর্গা পূজা হলো বেশ্যাদের পূজা। আজকের পর থেকে এলাকায় যারা দুর্গা পূজা করবে, এটি সবটি বেশ্যা, এটি সবটি বেশ্যা, সবগুলা বেশ্যা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমি বলবো দাদা, বেশ্যাদের ধর্ম ছাড়ে দিয়ে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেন। এখানে এত মালিক নাই, মালিক একজন। বলেন না মালিক কয়জন? আরো জোরে, তলে তলে। এই কথা বলার পরে হিন্দুরা বলে হুজুর সর্বনাশটা করছেন, অনেকগুলা মালিকরা ডাকতাম, একজন মালিকরা কেমনে ডাকবো? বলে আমার কোরআনে কারিমের সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক। হিন্দুরা বলে হুজুর মানি না, আমরা মানি মন্ত্র। তারা কি মানে? কি মানে? আচ্ছা, আমরা যদি কোরআনকে অস্বীকার করি, ঈমান থাকবে না চলে যাবে? আপনাদের এলাকার এই হিন্দুরা আজকে যে মঞ্চগুলা বলবো, যদি মঞ্চগুলা না মানে, তাহলে এটি হিন্দু না হিন্দুর জাতও না। কি কথা বলেন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআনে কারিমের মধ্যে বলা আল্লাহু আহাদ, আল্লাহ একক। হিন্দুরা বলে আমরা মানি না। বলি তাহলে কি মানো? বলে উপনিষদ মন্ত্র। আমি বলি কট উপনিষদের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর মন্ত্রের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণও নাই। হিন্দুদের ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলের 45 নম্বর সূক্তের 16 নম্বর মঞ্চের মধ্যে বলা জ এক ইত্যামুষ্টিহি খ্রিস্টিনাং বিচর্ষানি, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি মূলত একজন। হিন্দুদের অথর্ববেদের 13 নম্বর মণ্ডলের 14 নম্বর সূক্তের মধ্যে বলা না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছদে না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুচ্ছদে না অষ্টম না নবম দশম না পুচ্ছদে য এতাং দেব মেকা বৃত্তাং বেদা, অর্থাৎ তাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নাই, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আরো জোরে, তালে তালে, তাল মিলাইয়া জোরসে বলো, হই গম বাঙাইয়া। আমার মালিক, তোমার মালিক, সবার মালিক কয়জন? আমি একবার এক মন্দিরে ঢুকছি ময়মনসিংহ, ঢুকার পরে বলছি দাদা আমার কোরআনে বলা ওলহু আল্লাহু আহাদ, আল্লাহ একক। বলে আমাদের মঞ্চেও তো এক মালিকের কথাই বলা। আমি বলি আচ্ছা তাহলে আপনার মন্দিরে এইটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, যত মূর্তি আছে সবগুলা নাম বলা শুরু করছি। দাদা দেখি একবার পাগড়ির দিকে তাকায় আমার, আরেকবার মূর্তির দিকে তাকায়। মনে মনে হয়তো চিন্তা করে কিরে আমার মূর্তির নাম পাগড়িওয়ালা হুজুর কেমনে জানে? আমিও মনে মনে বলি আমি যে হিন্দুর বাচ্চা এটা তো আর তুমি জানো না। আমি বলছি দাদা আপনার মন্ত্রে কি বলে মালিক কয়জন? বলে মালিক তো একজন। হিন্দুদেরকে বলি মালিক কয়জন? বলে মালিক তো একজনই। বলি তাহলে এখানে তো অনেকগুলা ভগবান, আসল ভগবান কোনটা? দাদা টেনশনে পড়ে গেছে।
জিতেন্দ্র নাম, টেনশনে পড়ছে, বলতেছে আসলে হুজুর কোনটাকে রেখে কোনটার কথা বলি। বলি কেন গো? বলে একটার কথা বললে আরেকটা যদি ধরে। কি কথা বলেন? বলে একটার কথা বললে যদি আরেকটা ধরে। বলে কেন গো? মালিক কতগুলা? বলে 33 কোটি। কত কোটি? আমি বলি 33 কোটি দেবতা দেবদেবী, 100 দেবদেবীর নাম বলেন তো। আমার সে হারাই গেছে, 100 দেবতার নাম বলতে পারে না। আমি বলি দাদা আপনি দেবদেবীর পূজা কেন করেন? বলে দেবদেবীর পূজা করি স্বর্গে যাওয়ার জন্য। কই যাইব? বলে আচ্ছা 100 দেবতার পূজা কি সারা জীবনে করছেন? কই হতে পারে। আমি বললাম দললাম করছেন, 100 দেবতা আপনাকে স্বর্গে দিল। কথাটা ভালো করে বুঝেন। এই এলাকার হিন্দু দাদারা দিদিরা সারা জীবনে ধরেন 100 জনের পূজা করলেন, দললাম 100 জন স্বর্গে দিল, দেবতা তো 33 কোটি, আরো বাকি রইল না পূজা সারা, বাকি রইল কত? 32 কোটি 99,99,900। যুগ ঠিক আছে তো নাকি? আমিও সায়েন্সের স্টুডেন্ট বাবা। 100 দেবতা যে হিন্দু দাদারে স্বর্গে দিল, আর 32 কোটির উপরে যে বাকি রইল, আমি বলি এরা যদি ডাক দেয় জিতেন্দ্র আমাদের পূজা কেন করলি না? আয় 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 নরকে আয়, নরকে আয়। 100 টানবো স্বর্গে আর 32 কোটি টানবো নরকে। তার মানে হিন্দুরা যদি এই পূজা করে, পূজা করলেও বিপদ, পূজা করলেও কে ডাকতে হবে কাকে? তারা বলে আল্লাহরে কেন ডাকবো? বলি মঞ্চের মধ্যেই বলা, মঞ্চের মধ্যে। প্রমাণটা দেখেন, হিন্দুদের অথর্ববেদের অল্পনিষদের মধ্যে বলা, গভীর মনোযোগ দাদারা মন্ত্রটা শোনেন, কাজে লাগবো। হিন্দুদের অথর্ববেদের অল্পনিষদের মধ্যে বলা, হোতার্মিন্দ্র মহা সুরেন্দ্রবু ওল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাম অল্লু রাসুল মোহাম্মদ রকম বরসু অল্লু আল্লাম আদল্লাং বুকম একং আল্লাহ বুকং বিখ্যাতকম। অর্থাৎ দেবতাদের রাজা আল্লাহ, আদিও সকলের বড় ইন্দ্রের গুরু আল্লাহ, পূর্ণ ব্রহ্মা, অক্ষয় অব্যয় স্বয়ম্ভু মোহাম্মদ আল্লাহর রাসুল পরম বরণীয়। এই মন্ত্র দ্বারা প্রমাণ হয়ে যায় প্রত্যেকটা হিন্দু ভাইয়ের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার। আরেকটা বড় প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতে চাই। ওই দিন নেত্রকোনা ছিলেন আপনার, নেত্রকোনা রেল ক্রসিং আছে না, 7 রেল ক্রসিং যাইতেছি। আমার আবার কাজ হলো আমি কিন্তু রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষদেরকে কালেমার দাওয়াত দিই এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। জেলখানা সহ এখন পর্যন্ত আমার এই হাতে 750 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো আমি দাওয়াত দেওয়ার জন্য ঘুরতেছি, এক বুড়া মহিলা আসছে, বুড়া মহিলা, হিন্দু মহিলা, বুড়া মহিলা ভিক্ষা করে আমার কাছে আসছে। আসার পরে ভিক্ষা দিয়ে সিধে একটু কথা বলতেছি। কথা বলার এক পর্যায়ে বলছে, মাগো ইসলাম গ্রহণ করুন, আল্লাহকে মেনে নিন, আপনি মুক্তি পেয়ে যাবেন। আমারে বলে কি, এই হুজুর আপনি যে এত বড় হুজুর হয়েছেন, আপনি বলতেছেন মুসলমান হওয়ার জন্য, আল্লাহরে মানার জন্য, আপনি কি আপনার আল্লাহরে দেখাইতে পারবেন? নাউজুবিল্লাহ বলে না, ডাইরেক্ট বলতেছে। ভাই আমি তো মূর্তি পূজা করি, দেখে দেখিয়া আমার যে মালিক আমি দেখি, দেখে দেখে পূজা করি। তো আপনি যে বলতেছেন আল্লাহর ইবাদত করব, আল্লাহরে কি দেখা যায়? আল্লাহরে কি আপনি দেখাইতে পারবেন? আপনারা কি মনে করেন এই কথার উত্তর দেওয়া কঠিন না? ইতিমধ্যে লোকজন জমা হয়ে গেছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও করা শুরু করছে। আমি আটকে যাচ্ছি এমন একটা পরিস্থিতি। আমি ওই দুঃখিনী মাকে বলছি, মাগো আমি অবশ্যই দেখাতে পারবো, আপনার বডির ভিতরে আমি আল্লাহর নামটা দেখাবো। মহিলা তরতর করে কাঁপা শুরু করছে, বলে কি হুজুর আমার বডির ভিতরে আল্লাহর নাম দেখাবে? বলি হ্যাঁ। তখন তাৎক্ষণিকভাবে আমি একটা দেখি পানের দোকানের মধ্যে আল্লাহ লেখা একটা লিফলেট পোস্টারের মতো, এটা বের করছে। একটা কলম দেন তো আমারে, একটা কলম দেন, কলম আছে কারো কাছে? আচ্ছা আল্লাহ লেখাটা তো আপনারা সবাই চিনেন নাকি? বিভিন্ন জায়গায় চলতে ফিরতে আমরা আল্লাহ লেখাটা দেখি না, দেখি তো নাকি? মহিলা আমাকে বলেছে যে আমি তাকে আল্লাহকে দেখানোর জন্য। এর আগে আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে বসছেন, আপনাদের সবার মালিকের নাম কি আপনারা জানেন? আল্লাহ। আচ্ছা পৃথিবীর প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা পণ্যের তার যেটা মালিক, যিনি তাকে বানাইছে, কোম্পানির নাম আছে না নাই? মোবাইলের কোম্পানির নাম, মোবাইলের প্রত্যেকটা মোবাইলের ব্র্যান্ডের মধ্যে লেখা আছে। এই পানিটা আকিস কোম্পানির, এটাও লেখা আছে। এই মাইকটা কার?
কাঙ্গাল রে, কাঙ্গাল মাইক। এই কাঙ্গাল মাইক নাম আছে না নাই? প্রত্যেকটা যে ফ্যানের নাম আছে, প্রত্যেকটা জিনিসের ক্যামেরাগুলা নাম আছে, আপনার কাপড়েরও নাম আছে না নাই? পৃথিবীর প্রতিটা পণ্য যে বানায়, প্রতিটা পণ্যের সাথে তার যে কারিগর যে তাকে বানাইছে তার নামটা লিখে দেয়। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? মানুষ। এখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা যে, আমরা যারা মুসলমান আমরা তো আল্লাহকে মানি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো আর আল্লাহকে মানে না। আপনাদের কি মনে হয় এরা যে আল্লাহরে অস্বীকার করব, আল্লাহ কি জানতো না? আল্লাহ কি জানতো না? আল্লাহ কি আগে থেকে জানতো না? এই যে এলাকার হিন্দুরা যে আল্লাহরে বাদ দিয়া মিথ্যা মালিক তীরে বাস টিল্লা পূজা করব, এটা কি আল্লাহ জানতো না? এই জন্য আল্লাহ কি করেছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বডির ভিতরে তার কারিগরকে, কারিগরের নামটা লিখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমি মহিলাকে বলছি, এই যে আল্লাহ লেখাটা, আল্লাহ শব্দটা, এটা আমি আপনার বডির মধ্যে লেখাটা দেখায় দিব। আমি মহিলাকে দেখিয়েছিলাম, মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে চলে গিয়েছে। আপনাদেরকেও দেখাতে চাই, আপনার মালিকের নাম যে আল্লাহ, এটা আপনাদের দেহের মধ্যে, আপনাদের বডির মধ্যে আল্লাহর নাম লেখা আছে। আমি দেখাবো? জোরে বলেন না, দেখাবো? তাহলে সবার ডান হাতটা একটু উপরে তুলেন তো। আল্লাহ এই প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের বাসনা পূরণ করে, বলেন আমিন।